गुड मर्निंग एवरीवन वेलकम बैक माई चैनल आरजुबी फैमिली। आशा करी তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো সকাল সকালে যে রেডি হয়ে নিয়েছি, কোথাও একটা বেরোবো ঠিকই, অবশ্যই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি, তার জন্য সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। তো সাথে কিন্তু আজকে আমার ননদও যাচ্ছে, ননদ, আমি, বাবা, মা, ভাই, তোমাদের দাদা, মাম্মাম, বাবু, সবাই মিলে আজকে কিন্তু ভীষণ মজা হতে চলছে। এতটা মজা মানে এর আগে কোনো দিনও হয়নি যেটা আজকে হবে। ফ্যামিলির সাথে, পরিবারের সাথে ঘোরার মজাটাই একটা আলাদা, তাই না বলো তোমরা? তো এই দিকে কিন্তু সকালবেলা হালকা করে একটু টিফিন করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিব, ট্রেনে করেই যাত্রাটা শুরু করব। তো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু, অবশ্যই তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা নতুন দেখছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে যেও, এতটুকু তোমাদের কাছে আমি চাইতেই পারি, তাই না বলো? তো তোমরা এর আগেও আমাদের হলদিবাড়ি স্টেশন দেখেছো, সেটা আর ভালো করে দেখালাম না, তাই আর কি কোনোভাবে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো আস্তে আস্তে করে আমরা একজন একজন করে কিন্তু হেঁটে চলেছি। তো বাড়ি থেকে টোটোতে করে এলাম, এসে এখন এখানে নেমে আমরা এখন তোমার স্টেশনের ভিতরে ঢুকে পড়ছি। তারপরে ট্রেন ধরবো, আর ভাই ওইদিকে টিকিট কাউন্টারে টিকিট কাটছে, আর আমরা এদিকে সিটের জন্য বসে পড়বো। যেহেতু সকালবেলা দুপুরের টাইম, তো মানে 11টা সাড়ে 11টার সময় আমরা বেরিয়েছি। তো এখন কিন্তু তোমার একটু পরে ট্রেনটা ছাড়বে, তার জন্য আগে সিটটা বুকিং করতে হবে, কারণ অনেকটাই রাস্তা, এতটা রাস্তা তো আর দাঁড়িয়ে যাওয়া যাবে না। তো আজকে সেই আর কি মজা হতে চলেছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা পাশে থাকবে, এটাই বলবো। ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখো। তো এই যে দেখো আমরা কিন্তু সবাই বসে পড়েছি, আর এই যে মানে যতক্ষণ মানে ট্রেন থেকে নামিনি, একজনের পর একজন এসছে। কেউ এসছে হচ্ছে ঢোল নিয়ে গান বাজনা করতে, কেউ এসছে হচ্ছে তোমার এমনি গান করছে, কেউ হয়তো তোমার অন্ধ, তারা হচ্ছে গান করে মানে পয়সা টয়সা নিচ্ছে। মানে যতটুকু টাইম মানে ট্রেনে ছিলাম, মানে গুনে গুনে মানে একজনের পর একজন আসতেই ছিল, মানে কি একটা মানে বলবো, এইভাবে ওরা ব্যবসা শুরু করে দিয়েছে। মানে ধরে নাও কতটুকু টাইম ট্রেনে ছিলাম, ততটুকু টাইম ওরা এরকমই শুরু করছে। তো সেটাই তোমাদের সাথে হালকা করে শেয়ার করে দিলাম। আর এদিকে এই যে দেখো মাম্মাম কিন্তু ওর কাকাইয়ের কোলে ভীষণভাবে মজা নিচ্ছে। আর ওই যে পাশে যে দেখছো, ওটা আমার ননদের দেওর, ও জলপাইগুড়ি যাচ্ছিলো, তো আমাদের সাথেই আমরা একসাথেই আমরা আর কি চলে গেছি। তো এই যে দেখো জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কোথায় যাচ্ছি। আর অনেকেই হয়তো আগেই ভিডিও দেখে বুঝতেই পেরেছো, রিলস টিলস, যে আমরা কোথায় যাচ্ছি আর কি। তো আমরা বলেই দেই কোথায় যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা আমবাড়ি ফালাকাটা যাচ্ছি। তো সেখান থেকে আমরা গাজলডোবা বেড়াতে যাব। গাজলডোবা খুব একটা মানে খুব সুন্দর ঘোরার একটা জায়গা, মানে সত্যি কথা বলতে খুব মনোরম পরিবেশ, ভীষণ সুন্দর লাগে। মানে আমি এর আগের বার দুবার গেছিলাম, একবার আমার জামাইবাবুর সাথে গেছি, একবার তোমাদের দাদা নিয়ে গেছিলো। তো এবার নিয়ে কিন্তু আমার 3বার এটা ঘোরা হচ্ছে। আর ট্রেনে করে ওখানে কিন্তু এবার প্রথম যাচ্ছি। এর আগে বাইকেই গেছিলাম, বাইকে গেছি, বড় গাড়িতে গেছিলাম, কিন্তু এবার কিন্তু ট্রেনে করে যাচ্ছি। আর আজকে যা গরম পড়েছে, ভীষণ পরিমাণে গরম পড়েছে, এতটা গরম পড়েছে না মানে কি বলবো। মানে ওয়েদারটা ড্যাম ছিল ঠিকই, কিন্তু ভীষণ পরিমাণে গরম ছিল। এটা কিন্তু শনিবারের ব্লগ, শনিবার দিনই আমরা গেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা রানীনগর স্টেশনে চলে এসেছি। তো সেখান থেকে আবার এখন রওনা দিয়ে দিলাম। আর বাবু আর মামা সারা রাস্তা শুধু মানে কি বলবো, দুষ্টুমি আর দুষ্টুমি। যাই হোক, তারপরে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে পড়লাম, নেমে একটু হেঁটে তারপরে আমরা হচ্ছে টোটো বা অটো একটা নিয়ে নেব, তারপরে সেই জায়গাতে যাব। সত্যি কথা বলতে এই এতটুকু আসতেই যা আজকে হাঁপিয়ে গেলাম, এতটা গরমে বেরিয়েছি। সত্যি কথা বলতে তোমাদের দাদার তো সেরকম ছুটি হয় না, আর ফ্যামিলির সাথেও সেরকমভাবে ঘোরা আমাদের হয় না। তো মানে ওই রকম ভাবনা চিন্তা করি, তোমাদের দাদা আর কি বললো যে চলো সবাই মিলে বেরিয়ে পড়ি, গরম তো থাকবেই, কিন্তু একটু ঘুরে আসি। তো যাই হোক, আমরা কিন্তু সেই ভাবনা চিন্তা করেই বেরিয়ে পড়লাম। আর আজকে এতটাই মজা করেছি কি বলবো, সারা দিন শুধু ভিডিও বানিয়ে মানে সময়টা কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু নেমে পড়েছি। ওই যে ট্রেন তো চলে গেল, এখন আমরা এখান থেকে অটো নেব, অটো নিয়ে মানে টোটো এসব নিয়ে তারপরে আমরা হচ্ছে গাজলডোবা ঘুরতে যাব। এই যে দেখো অটোতে মানে টোটোতে বসে পড়েছি, এখন আমরা যাচ্ছি আর কি। আর মাম্মাম এদিকে ঘুম পুরো পেয়ে গেছে, ও কিন্তু ঘুমভাবে চলে এসছে।
কি বলবো, আসলে অনেকটা সকালেই উঠেছে আর তার উপরে আবার এই টাইমটা ওর ঘুমোনোর টাইম, তো সেই আর কি। তো যাই হোক মামাম কিন্তু ঘুমিয়েই পড়েছে কোলে, আর আমরা কিন্তু আমাদের মতো যাচ্ছিলাম। তারপরে যাই হোক সেখানে গিয়ে তো ভীষণ পরিমাণে মজা করেছি, মজাও যেরকম করেছি, খাওয়াও খেয়েছি, মানে এত কিছু খেয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। মানে চারিদিকটা এত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল, আর এদিকে কিন্তু সবসময় হাতি বানর এসব কিন্তু দেখাই যায়, খবরে টবরে তোমরা সবাই হয়তো জানতেই পারো। তো ব্লগটা যদি সেরকমভাবে বানাতাম তাহলে বিশাল বড় হয়ে যেত, তো সেরকম করে একটু মানে এডিট করে একটু ছোটোই করে নিয়েছি, তাও অনেকটাই বড় হয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কোনো ব্যাপার না, আমি ঘুরেছি তোমাদেরকেও একটু আমার ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে আসি। অনেকেই হয়তো এই জায়গাতে গেছো, তাই না? কিন্তু মানে এই টাইমটাতে, গরমের টাইমটাতে জানি না কে গেছো, আমরা একটু গেলাম, ঘুরে এলাম। তো তোমরা কে কে এর আগে গাজলডোবা ঘুরে এসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, আর তোমাদের কেমন লাগলো জায়গাটা সেটাও কিন্তু অবশ্যই বলো। তো আমরা কিন্তু পুরো মানে জায়গাটা ঘুরেছি। সত্যি কথা বলতে বাবা মাকে নিয়ে সেরকম ঘোরানো হয় না, অনেক দিন আগে মানে মাম্মাম যখন হয়নি তার আগেই আমরা ঘুরে এসেছিলাম গ্যাংটক থেকে, তারপরে আর যাওয়া হয়নি। মধ্যে একটা অনেকটা ব্রেক পড়ে গেছিলো, তো এখন আবার সেই জায়গাটাতে ভাবছি যে একটু করে ঘুরে আসি এই পাশাপাশি জায়গাগুলো থেকে। তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি, ওই যে ব্রিজটা দেখতেই পাচ্ছ। তো ব্রিজটাও বেশ নতুন হয়েছে, অনেকেই শুটিং করে, অনেকেই গান বাজনা রিলস বানায়, কিন্তু আমার আর সৌভাগ্য হলো না যে সেখানে আমি যাব, কারণ অনেকটাই মানে এতটাই গরম পড়েছে না, আর ওই দিকটা ঘুরতে না এই দিকে আর আসতে ইচ্ছে করছিল না, তাই আর কি আসিনি। তো তোমাদের দাদা বলেছে অন্য সময় যদি আসি তখন এই ব্রিজটাতে ঘুরতে আসবো। তো ব্রিজটা হেঁটে আসতেও অনেকটা সময় লাগে, আর বুঝতেই পারো এত গরমে আর হাঁটতেও ইচ্ছে করছে না। তো যাই হোক ব্রিজটা কাছাকাছি তো একদম চলে এলাম। তো ব্রিজটাতে আমরা আর নামবো না, আমরা একদম সামনেই গিয়ে নামবো। তো তোমরা অনেকে ভোরের আলো বলেও এই জায়গাটাকে চিনতে পারো, এই জায়গাটাকে ভোরের আলো বলা হয়। তো সত্যি কথা বলতে আমার তো ভীষণ পরিমাণে ভালো লেগেছে আজকের দিনটা, কেন বলো তো, সবাই মিলে যেহেতু বেরিয়েছি ভীষণ ভালো লেগেছে, আর পরিবারের সাথে ঘোরার মজাই একটা আলাদা, তাই না বলো? তো পরিবারের সাথে বেরিয়েছি মানে ভীষণ, মানে সত্যি কথা বলতে আমার না সবসময়ই ভালো লাগে মা বাবা সবাইকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, কিন্তু সেটা তো আর পসিবল হয় না, কারণ বাড়িতেও আমাদের যেহেতু দোকান আছে বাড়িতেও দেখতে হয়, আর সময়টাই হচ্ছে মেন কথা, সময়টাই আর কি হয় না। তোমাদের দাদারও সেরকম ছুটি হয় না, আর সেরকমভাবে ঘোরাও হয় না। তো যাই হোক এই এই তোমার ভাবনা চিন্তা করে এই জায়গাটা থেকে একটু ঘুরিয়েই নিলাম। তো এই যে দেখো ব্রিজটা তো বিশাল বড় করেছে, মানে অনেকটাই বড়, মানে কি আর বলবো, বিশাল বড় একটা ব্রিজ। তো যাই হোক এই ব্রিজটাতে আর গেলাম না, ভাবলাম পরে যাব, কারণ ব্রিজটা ঘুরতে গেলে না অনেকটা সময় লাগবে, আর এতটা হাঁটতে না এমনিতেই জায়গাটা এত বড়, আর হাঁটতে একদম হাত পা ব্যথা উঠে গেছিলো। তো যাই হোক আজকে কিন্তু অনেক মজা করলাম, খাওয়া দাওয়া অনেক কিছু করেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি খেয়েছি। মানে তোমরাও অবশ্যই গাজলডোবা এলে এসব খাবার খেতেই পারো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে, আর আমাদের তো খুব পছন্দেরই খাবার বলতে পারো। তো যাই হোক চারিদিকটা খুব ভালোভাবে আমরা দেখছিলাম, খুবই ভালো লাগছিলো জায়গাটা। তো যাই হোক এই যে টোটো থেকে নেমে পড়েছি, নেমে এই যে দেখো ব্রিজটার কাছাকাছি চলে এসেছি, এই যে দেখো এই যে বড় নদী, এই যে দেখতেই পাচ্ছ। আমরা এর আগে যখন এসেছিলাম তোমার দাদা আর আমি, তখন কিন্তু একদম এই জায়গাটা মানে ভর্তি ছিল, মানে জলের প্রচণ্ড আওয়াজ, কিন্তু আজকে একদম জল কমে গেছে, তো এই সময় এখন জল নেই। তো যাই হোক ওটাই আর কি দেখছিলাম, আর মাম্মামকেও এদিকে কোলে নিয়ে বলছিলাম যে একটু হাই করে দাও। আর তোমরা যে এই কুর্তিটা দেখছো, এই কুর্তিটা কিন্তু তোমাদের দাদা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল, তো তোমাদেরকে তো আমি বলিনি আমি কি নিয়েছিলাম, তো এই কুর্তিটা আমি নিয়েছিলাম, তো ওটা আমাকে আর কি দেখানো হয়নি, ওটা আমি একটু টেইলারের কাছে দিয়েছিলাম, তো তোমাদের দাদা আসার সময় সেদিন নিয়ে এসেছিলো, তো এটা পরেই বেরিয়ে পড়েছি। এই যে দেখো সব জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখছিলাম। তারপরে যাই হোক এই সাইডটা ঘোরার পরে তারপরে আমরা ভিতর সাইডটাতে চলে গেছিলাম। এই যে দেখো এই জায়গাটাতে যে এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ, মানে খুবই ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিলো এই জায়গাটাতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল জায়গাটা। কিন্তু কী করবো, বেশিক্ষণ থাকিনি, কেন বলো তো, সব দিকটাই তো ঘুরে দেখতে হবে, আমি কিন্তু সব দিকটাই ঘুরে দেখেছি, তাও আবার দেখেছি, আর এদিকে কিন্তু ভিডিও করেছি, অনেক রিলস বানিয়েছি, মানে অনেক আনন্দ করেছি আর কি আজকের দিনটা। এই যে দেখো কত বড় নদী, এর থেকে বেশি জল হয়। এর আগে এই নিচের জায়গাটাতে নেমেছিলাম, কিন্তু এবার আর নামিনি, মামামটা যা দুষ্টু হয়েছে,
আর আমি আর বুনু ওদিকে শুধু রিলস বানাচ্ছিলাম, আর তোমাদের দাদা আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলো। আর এরা ভাই বোনে এই যে দেখো আইসক্রিম খাচ্ছে আর বলছে টেস্টি টেস্টি, বুঝেছো? এই দেখো এদের দুজনের মানে মজাটাই আজকে আলাদা রকম হচ্ছে। তো বাবা গেছে পাশের সাইডটা ঘুরতে, বাবা পাশের সাইডটা ঘুরে বেড়াচ্ছিলো, মা আমাদের সাথেই ছিল। মানে ভীষণ পরিমাণে আজকের দিনটা মজা করলাম। মানে পরিবারের সাথে ঘোরার একটা মজাই অন্যরকম লাগে, তোমাদের সাথে আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই তোমরা ব্লগটা সম্পূর্ণ কমপ্লিট করো, ভালো লাগবে। তারপরে এই যে দেখো আমরা ভেতরের দিকে বাজারের ভেতরটাতে গেলাম। তো এখানে এত রকম বাজারের দোকান, মানে কি বলবো আর, কত কিছু দেখার না দেখার মানে সব কিছুই মিলে আর কি। তো যাই হোক সম্পূর্ণ জায়গা ঘোরার পরে তারপরে আমরা কী কী খেলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই। অনেক রকম চিংড়ি মাছ, ছোটো চিংড়ি, মাঝারি সাইজের, বড় চিংড়ি, তারপরে হচ্ছে কাঁকড়া, মানে ভীষণ পরিমাণ অনেক রকম মাছ, অনেক কিছু এখানে পাওয়া যায়। আর চাউমিন, মোমো, রেস্টুরেন্ট এসব তো রয়েছে, আর সাথে ছোট্ট করে একটু বাজারও কিন্তু রয়েছে। তো যাই হোক আমরা কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে টুরে এসে তারপরে এই কাকিমাটার দোকানে খাওয়া দাওয়া করেছি। কী কী খেলাম সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থাকো ব্লগটা, অবশ্যই বুঝতে পারবে আমরা কী কী খেলাম। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি খাবো, কোনটা দোকানে খাবো, সেই চিন্তা ভাবনা করে এগিয়ে যাচ্ছিলাম, পিছিয়ে যাচ্ছিলাম। তো পিছনের দিকে যে তোমার দোকানগুলো ছিল সেগুলো একদম ফাঁকা ছিল, সেরকম কোনো মানে খাওয়ার সেরকম ছিল না, মানে খুব হালকার মধ্যেই ছিল। তো এই যে মধ্যের দোকানগুলো যে আছে এগুলোতে একটু খাওয়ার দাওয়ার বেশি আছে। তো ভাবলাম তাহলে এই দোকান থেকেই খেয়ে নিই। এই যে দেখো এই দোকানগুলো কি একদম ফাঁকা, এই যে এই দোকানটা এটা ফাঁকা, এগুলো একদম ফাঁকা, একদম লাস্টের দিকে একদম ফাঁকা। আর যা গরম দিয়েছে না কি আর তোমাদেরকে বলবো, এত গরমে একদম ফাঁকা। তো যাই হোক এদিকে তো এই জায়গাটা থেকে দেখো দৃশ্যটা কি সুন্দর দেখা যাচ্ছে, নদীটা কি ভালোই না দেখা যাচ্ছে। এই যে বাঁশগুলো টাঙিয়ে রেখেছে এগুলোতে আবার অন্য দোকান হবে, যার জন্য বাঁশ। যাই হোক আমরা এই দোকানে চলে এলাম, এখন এই দোকানেই খাওয়া দাওয়া করবো। তো দেখো কত রকম ভ্যারাইটিস ধরনের খাবার এখানে রয়েছে, কি আছে আর কি নেই সবগুলোই পাবে এখানে। তা আমরা একদম সিম্পলের মধ্যে কয়েকটা খাবার অর্ডার করে দিয়ে, তো যাই হোক অনেক হাঁটাহাঁটি করার পরে একদমই হাঁপিয়ে গেছি। তারপরে এই যেখানে একটু বসে পড়লাম। আর এই যে দেখো মিয়াও রানী, মানে বিড়াল রানী, সেও চলে এসছে, মাছের কাঁটা বসে বসে খাচ্ছিলো। এই যে প্রথমে এই চপটা অর্ডার করেছিলাম, তারপরে এই বড় বড় গলদা চিংড়িগুলো অর্ডার করেছিলাম, সেগুলো খাওয়ার পরে বাবু আবার এটা খেতে চাইছিল, তো এটাও অর্ডার করে দেওয়া হয়েছে। এটাও ভীষণ খেতে টেস্ট ছিল, মোট কথা সবকটি খেতে খুবই ভীষণ ভালো ছিল। তারপরে যা হোক এইসব খাওয়ার পরে তোমাদের দাদা আবার বলছিলো যে কিছু খাবে নাকি, আমরা না আর কিছু খাবো না। তো যাই হোক দুপুরবেলার টাইম, বাবা আমরা বাঙালি মানুষ, ভাত না খেলে তো আর হয় না, তাই না? যত কিছুই খাই না কেন কিন্তু ভাত না খেলে আর মন জুড়বে না। তো বুনু আর বাবা বলছিলো যে ভাত খাবে, তো তোমাদের দাদা বললো তাহলে সবাই খাই আর কি। তারপরে যাই হোক আমরা এসব খাওয়া টাওয়ার পরে আমরা রেস্টুরেন্টে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো সেগুলো তোমাদের সাথে একদম তুলতে পারিনি, মানে খেতে চাইনি, মানে এত কিছু খাওয়ার পরে না আর খেতে ইচ্ছে করছিল না। কিন্তু তোমাদের দাদা খুব জোর করছিল, বলে যে হ্যাঁ সবাই খাও, পরে কিন্তু খিদা পেলে বলতে পারবে না, বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, এরকম বলছিল। তবে চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে যেহেতু তাহলে বলছে তাহলে খেয়েই নেই। তারপরে এই যে দেখো সেই দোকানটা থেকে বিল পেমেন্ট করে বের হওয়ার সময় তোমাদের দাদা আবার খুব সুন্দর করে সবগুলো ভিডিও করে নিয়েছে। তো যাই হোক সেগুলো দেখলাম আর কি বাড়িতে এসে। তো আমরা ওখানে একদম সিম্পল একটা খাবার খেয়েছি, কীরকম বলো তো, একদম ভেজ, মানে সম্পূর্ণ নিরামিষ খাবার খেয়েছি। কারণ এখানে তো চিংড়ি মাছ টাছ খেয়েছি, খাওয়ার পরে ওখানে একদম ভেজ তোমার যেটা থালা হয় সেটাই খেয়েছি। এই যে দেখো এই দোকানটাতেই খেয়েছি, মানে এই রেস্টুরেন্টটাতে খেয়েছি। খেয়ে বাইরে একটু দাঁড়িয়েছিলাম, তো ট্রেনেই যাব, তো এখান থেকে অটো নিয়ে তারপর ট্রেনে যাব। তার জন্যই তোমাদের দাদা বলছিল যে একটু তো লেট আছে, তাহলে কি করব। তো আমি বললাম যে ঠিক আছে একটু লেট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে আগে গিয়ে পৌঁছানোটাই ভালো, তাই না? তো তার জন্যই আর কি আমরা একটু দাঁড়িয়ে 5-10 মিনিট অপেক্ষা করছিলাম। আর মামামকে দেখো কি ছোটাছুটি করছে। মামাম কিন্তু এখানে ভীষণ খুশি, এত ফাঁকা জায়গা পেয়েছে, ও একা একা হাঁটাচলা খেলছিল। মামাম কিন্তু সেরকম কিছুই খাচ্ছিল না, তো শুধু একটু খালি ভাত মুখে দিয়েছে, অল্প একটু ডাল ভাত, ওই আর কি। তারপরে যাই হোক সব কিছু আমরা দেখছিলাম। তো তোমাদের দাদা আবার বলছিল যে ওই ব্রিজটাতে যাবে নাকি, তো আমরা বলছিলাম যে পা ব্যথা হয়ে গেছে আর যাবো না কোথাও, বাড়ির দিকে রওনা দেবো। তো সেই ভাবনা চিন্তা করে হাঁটছিলাম, আর ইচ্ছেও করছিল না আর হাঁটাচলা করতে। এত গরম পড়েছে না, বীভৎস গরম লাগছিল, মানে খুবই অস্বস্তির লাগছিল।
তো ভালো চারিপাশটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন হাঁটা চলা করছি, এখন বাড়ির দিকে বের হবো আর অটো নেব, আর এখানেই অটোটা পাবো। তো এই যে দেখো এখানে বিভিন্ন রকম শাকসবজিরও দোকান বসেছে, তো এখানে দাঁড়িয়েছিলাম অটোর জন্য। আর ওদিকে কিন্তু অটোর জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি, কখন অটো আসবে সেই চিন্তা ভাবনা করছিলাম। তবে যাই হোক 5-10 মিনিট ওয়েট করার পরে এই যে অটোটা চলে এসছে। এই যে দেখতেই পাচ্ছ সামনে অটোটা আছে, এই অটোটাতেই আমরা উঠে পড়েছি আর খুব তাড়াতাড়ি আর কি চলে গেছিলাম। আসার সময় তো টোটোতে এসেছিলাম, অনেকটা লেট হয়েছে, কিন্তু এখন এই অটো গাড়িগুলো মানে এই ম্যাজিক গাড়িগুলোতেই উঠে বসেছি, এটাতেই খুব তাড়াতাড়ি আর কি চলে গেছে। সাথে এই যে পরে ভিডিওটাতে এই যে ভয়েস রেকর্ড করছি, আর মামাম কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে, তোমরা শুনতেই পাচ্ছ হয়তো। কিন্তু কি করব বলো, সময়টা অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আর সত্যি কথা বলতে ভিডিওটা ছাড়ারই সময় হচ্ছে না, এডিট করারও সময় হচ্ছে না। তো ভাবলাম যে না ঠিক আছে, খুব তাড়াহুড়োর মধ্যেই ছেড়ে দেই। তো যাই হোক এখন কিন্তু আমরা ব্রিজ মানে পার হয়ে ওভারব্রিজটা পার করে যাচ্ছি আর কি। তো ভাবলাম যে এই দৃশ্যটা আমাদের সাথে একটু শেয়ার করে। এই যে দেখো ওই যে ওভারব্রিজটা ওভারপুলটা রয়েছে ওখানে। তো নেক্সট টাইম যখন যাব আর কি চিন্তা ভাবনা করেছি, তখন ওই জায়গাটাতে যাব, মানে এই ব্রিজটার নিচে যাব, এটা ভাবনা চিন্তা করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ব্লগটা দেখলে অবশ্যই, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবে আর একটা লাইক করে যেও। তো এখন আমরা কিন্তু অটো থেকে ওই ম্যাজিক গাড়িগুলো থেকে নেমে আমবাড়ি স্টেশনে এসে বসে আছি, আর তোমাদের দাদা আর বাবু গেছে ওদিকে টিকিট কাটতে। তো ওরা ওই সাইডটাতে রয়েছে আর আমরা এই সাইডটাতে রয়েছি। তো ভাবলাম যে একটু শেয়ার করি এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে এত জলের সংকট, মানে কোনো কিছুই এখানে ব্যবস্থা নেই, না কোনো খাবারের দোকান, না কোনো জলের ব্যবস্থা, না ট্যাপ কল থেকে জল পড়ে, মানে কোনো রকম ব্যবস্থাই নেই এই জায়গাটাতে। মানে জাস্ট মানে আছে যে জলের ট্যাপ কল রয়েছে এইটুকুই, কিন্তু জল এক ফোঁটাও পড়ে না এরকম আর কি। যাই হোক ওরা কিন্তু টিকিট কেটে তোমার এদিকে চলে এসছে। তো এখন আমরা কিন্তু ট্রেনে উঠে পড়বো আর বাড়িতে চলে যাব। তো তোমাদের সাথে কিন্তু নেক্সট টাইম দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।